হামাস জানিয়েছে ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। গাজা কর্তৃপক্ষের দাবি, অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েল অন্তত 738 বার শর্ত ভঙ্গ করেছে। হামাসের কর্মকর্তা হুসাম বদরান মধ্যস্থতাকারীদের উদ্দেশ্যে বলেন, ইসরায়েলকে চুক্তির প্রথম ধাপ সম্পূর্ণ বাস্তবায়নে চাপ দিতে হবে। তিনি বলেন, অধিকরণকারী বাহিনী যখন তাদের প্রতিশ্রুতি এড়িয়ে যাচ্ছে, তখন পরবর্তী ধাপ শুরু করা যাবে না। অক্টোবর 10 থেকে কার্যকর যুদ্ধবিরতিটি গাজায় আটক ইসরায়েলি বন্দির বিনিময়ে ইসরায়েলে আটক ফিলিস্তিনি বন্দি মুক্তি এবং গাজায় ইসরায়েলি বাহিনীর আংশিক প্রত্যাহারকে কেন্দ্র করেছিল। তবে গাজার ভবিষ্যৎ প্রশাসন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং প্রস্তাবিত বোর্ড অব পিসের রূপ এখনও চূড়ান্ত হয়নি। মার্কিন এক কর্মকর্তা আল জাজিরাকে জানান, যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে এখনও এগুলোও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় অচলাবস্থা রয়ে গেছে। তিনি বলেন, 2026 সালের শুরুর দিকে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর প্রথম অংশ মোতায়েনের আশা করা হচ্ছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের হামলায় অন্তত 377 জন নিহত ও 987 জন আহত হয়েছে। এদিকে মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনায় স্পষ্টভাবে ইসরায়েলের সম্পূর্ণ প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক ইসরায়েলি লেফটেন্যান্ট জেনারেল আয়াম জামিরের দাবিকে প্রত্যাখ্যান করেন, যেখানে জমির বলেন যে বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা চিহ্নিত ইয়েলো লাইনই নাকি নতুন সীমানা। জাতিসংঘ জানায়, যুদ্ধবিরতি পরিকল্পনায় এমন কোনো নির্দেশ নেই। ইসরায়েল গাজা উপত্যকার খান ইউনিসের নিয়ন্ত্রিত এলাকায় বিমান ও কামান হামলা চালিয়েছে। কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। উত্তর গাজায় বেইত লাহিয়ায় ভবন ভাঙার কাজও চলমান রয়েছে, যা গাজা প্রশাসনের ভাষ্যে মানবিক আইন লঙ্ঘন। গাজা কর্তৃপক্ষের হিসেবে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত 70,000-এর বেশি ফিলিস্তিনি নিহত ও 1,71,000-এর বেশি আহত হয়েছেন। ইসরায়েলি হিসেব অনুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় 1139 জন নিহত হন এবং 200-র বেশি মানুষকে আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়।